মেয়েদের জীবন বড়ই আজব এবং কি অদ্ভুত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এখানে রান্না করছি বাইম মাছ আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে। আমরা মেয়েরা কি অদ্ভুত জীবনযাপন করি দেখেন। বাবা মায়ের ঘরে ছোটোবেলা থেকে কত আদর যত্ন ভালোবাসা নিয়ে বড় হই, অথচ বাবা মা যখন বিয়ে দেয় অন্যের ঘরে চলে যায়, তখন আর বাবা মায়ের আমাদের ওপর তেমন একটা অধিকার থাকে না। শ্বশুরবাড়ির লোক যা বলে তাই। তবে একটা জিনিস প্রত্যেকটা বাবা মায়ের উচিত, তার মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভালো করে ছেলে সম্পর্কে, ছেলের বাড়ির সম্পর্কে খোঁজখবর নিয়ে বিয়ে দেওয়া। মেয়ের কপালে দুঃখ আসতে পারে। ধরেন যেই পরিবারের শ্বশুর শাশুড়ি আছে তারাই মাতবার, আর যেই পরিবারের শ্বশুর শাশুড়ি নেই, ধরেন সেখানে তো হয়েই গেল। সেই পরিবারে মনে করেন ননদ, ভাসুর, দেওর, যা, এরা সবাই মাতবার হয়। এদের সবার অত্যাচার সইতে হয় মেয়েটাকে। আসেন একটা গল্প বলি। একটা মেয়েকে একটা ছেলে পছন্দ করে বিয়ে করে এনেছিল, কিন্তু বিয়ের সময় ফ্যামিলি লোক কিছু না বললেও বিয়ের পর পর তারা এক একজন মনে করেন এক একজন শুয়ের মতো চোখা হয়ে দাঁড়ায়। তখন তারা এই বউটাকে মেনে নিতে পারে না, বাড়ির সবাই মিলে অত্যাচার করে। কিন্তু স্বামী বেচারা এমনই পরিবার ভক্ত, সে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে বউয়ের পক্ষে সাপোর্ট নেয় না, অথচ সে কিন্তু মেয়েটাকে পছন্দ করে বিয়ে করে নিয়েছিল। মেয়েটাকে দিন দিন নানানভাবে অত্যাচারিত হতে হয়, তো কি আর করার, মেয়েটা মুখ বুঝে সহ্য করে না, যেহেতু স্বামী তার পরিবারের সাপোর্টই নেয়। দেখা যায় কয়েক বছর পর মেয়েটার বাচ্চা কাচ্চা হয়। ফ্যামিলির লোকগুলো এমনই জঘন্য যে সেই বাচ্চাগুলোকেও তারা দেখতে পায় না। বাচ্চার বাবার সামনে একরকম আদর করে, বাচ্চার বাবার আড়ালে তারা আরেক রকম আদর করে। এভাবেই চলতে থাকে জীবন। মেয়েটা যখন শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে আসে, সেখানেও শান্তি নেই। সেখানেও দেখা যায় দেওর ভাসুরের এসে কোনো না কোনোভাবে অত্যাচার তাকে প্রতিনিয়তই করতে থাকে। আর আমরা অধিকাংশ মেয়েরাই এই সমস্ত অত্যাচার সই। তবে কিছু কিছু ফ্যামিলি আছে যারা এই ধরনের অত্যাচার করে না, তারা প্রকৃতপক্ষে ভালো লোক। আর যেগুলো মনে করেন এরকম খারাপ, সেগুলো মনে করেন কোনো দিনও ভালো হয় না, তারা জন্ম ভরে এইরকমই করে। আর এইসব কিছুই সহ্য করে নিয়ে, মেনে নিয়ে আমাদের কিন্তু সারা জীবনে চলতে হয়। মেয়েদের কিছুই করার থাকে না, এটাই কিন্তু বাস্তব। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো আপনারা জানাবেন আপনাদের কাছে আমার এই কথা এবং আমার রান্না কেমন লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু কিছুই করতে পারবো না। সেই জন্য আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। সেই উৎসাহ দিবেন আমাকে, আমি যেন সেই উৎসাহ পাই।